হাইট অ্যান্ড ডিস্টেন্সে তোমাদের পরীক্ষাতে 5 মার্কসের দুটো প্রশ্ন থাকে, একটা অ্যাটেন্ড করতে হয়। তাছাড়াও ছোট প্রশ্ন ওরা দিতেও পারে, নাও দিতে পারে, সেটা ওদের উপরে ডিপেন্ড করে। হাইট অ্যান্ড ডিস্টেন্সের তাহলে একদম শর্টে যদি দেখো, তাহলে হাইট মানে উচ্চতা, ডিস্টেন্স মানে দূরত্ব। দূরত্ব আর উচ্চতা নির্ণয়ের নিয়ে ত্রিকোণমিতির হেল্প নিয়ে আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা এই চ্যাপ্টারটা শিখব। তো এই চ্যাপ্টারটাতে দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, খুব মন দিয়ে শুনবে। কিভাবে করবো সেটা এখন শিখবো। দুটো জিনিস, একটা হচ্ছে এখানে দু রকম অ্যাঙ্গেল পাবে। একটা হচ্ছে উন্নতি কোণ নামে একটা পাবে, আর একটা অবনতি কোণ নামে একটা পাবে। সেটা হচ্ছে এরকম, দেখো ধরো এটা একটা রাস্তা আছে, খুব মনোযোগ সহকারে শুনবে। ধরো এটা একটা রাস্তা আছে, ওকে, আর এখানে রাস্তার পাশে ধরো এখানে একটা বিল্ডিং আছে, খুব মনোযোগ দিয়ে শুনবে। এবার এটা একটা রাস্তা, খুব ভালো করে দেখো, এটা একটা রাস্তা আর এটা একটা বিল্ডিং। এই জায়গাটাতে ধরো, এই জায়গাটাতে, ঠিক আছে, এখানে একজন ফ্রেন্ড আছে, ফ্রেন্ড একটা বন্ধু আছে। এবার তুমি এখানে আছো, এখানে একজন ফ্রেন্ড আছে। এটা F1 বন্ধু, এটা F2 বন্ধু, ফ্রেন্ড। তাহলে এখান থেকে এবার দুজন মিলে খেলতে যাবে। তো এই বন্ধু এখান থেকে এই বন্ধুটাকে ডাক দিয়েছে, ও যথারীতি ওখানে বেরিয়েছে। তো এখান থেকে এই বন্ধুটার অ্যাকচুয়ালি তাকানোর কথা কোন দিকে? সে নিঃসন্দেহে এই দিকে তাকাবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স করতে গেলে আমাকে কিছু কিছু কথা মনে রাখতে হবে। যেমন আমরা ছোটবেলা থেকে পড়তাম, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। বাট এখানে পড়তে হবে, আমাদের ছোট নদী চলে সোজা পথে। মানে এখানে কোনো কিছু বাঁকা ভাবা যাবে না, যা ভাবতে হবে সবকিছু স্ট্রেট ভাবতে হবে। বাঁকা হতে পারে এবং বাঁকাই হয়, হতে পারে না শুধু বাঁকাই হয়, বাট আমরা আমাদের ক্যালকুলেশন যেহেতু একদম প্রাইমারি স্টেজে আছি, আমরা কেবল এখন শিখছি, তাই আমরা কি করব, সবকিছুকে সোজা ভাববো। মানে আমাদের ছোট নদী পরে বাঁকা হবে, বাট আমাদের ছোট নদী এখন চলে সোজা পথে। তো ওই জন্যে রাস্তা আঁকা বাঁকা ভাবা যাবে না, গাছ আঁকা বাঁকা ভাবা যাবে না, নদী আঁকা বাঁকা ভাবা যাবে না, সবকিছু সোজা ভাবতে হবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কারো তাকানোর কথা এই বরাবর, আমি তাকাবো স্ট্রেট, তাকাবো স্ট্রেট, আঁকা বাঁকা করে তাকাবো না। তো তার মানে তাকানোর কথা এই দিকে না তাকিয়ে সে কোন দিকে তাকিয়েছে? বন্ধুর দিকে তাকিয়েছে, এদিকে তাকিয়েছে, খুব সুন্দর করে দেখবে। তার মানে তার তাকানোর কথা ছিল এদিকে, সে তাকিয়েছে এদিকে। অ্যাটেনশন প্লিজ। সো তার যে দৃষ্টি রেখা, আমরা যে বরাবর তাকাই সে বরাবর একটা দৃষ্টি রেখা কল্পনা করা যেতে পারে। তার দৃষ্টি রেখা এই বরাবর যাওয়ার কথা, না গিয়ে সে এই বরাবর গেছে। তাহলে দেখো এখানে কি হয়েছে, উন্নতি হয়েছে, দৃষ্টি রেখার উন্নতি হয়েছে। অ্যাটেনশন দাও, দৃষ্টি রেখার উন্নতি হয়েছে। যেহেতু দৃষ্টি রেখার উন্নতি হয়েছে, তাই এই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। অ্যাটেনশন দেবে, এই যে কোণটা একে বলে উন্নতি কোণ। উন্নতি কোণ মনে রাখবে। তাহলে যে বরাবর তাকানোর কথা, না তাকিয়ে যদি তার থেকে উপরের দিকে তাকায়, তাহলে যে কোণ তৈরি হয়, যেদিক বরাবর তাকানোর কথা ছিল আর যেদিক বরাবর তাকিয়েছে, তার মধ্যবর্তী কোণকে বলা হয় উন্নতি কোণ। নিশ্চয়ই ক্লিয়ার? এখন গল্পটা আরেকটা দেখাচ্ছি তোমাকে, আগেই করবে না, আগে দেখে নাও সুন্দর করে। বোঝাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, অঙ্ক আপনা আপনি পেরে যাবে প্রত্যেকে। এবার ধরো এখানে একটা বিল্ডিং আছে, পাঁচতলা একটা বিল্ডিং আছে, হ্যাঁ, এখানে ওই ছোট বাচ্চাটা আছে, সৌমাভ বাচ্চাটা আছে। ধরো এখানে সৌমাভ আছে,
খুব ভালো করে বুঝবে। সৌমাবু এখানেও আছে। এবার এখান দিয়ে একটা ফুচকাওয়ালা যাচ্ছিল, একটা ফুচকাওয়ালা যাচ্ছিল। তো স্বাভাবিক ব্যাপার, ছোট মানুষ ফুচকা খেতে ইচ্ছা করেছে। এখান থেকে কারো তাকানোর কথা, সৌমাবত এইদিকে তাকাবে বরাবর ভাই, দৃষ্টিরেখা সোজা তাকানোর কথা, বাট না তাকিয়ে ফুচকাওয়ালা ঘন্টা বাজিয়েছে। এ কি করেছে, সিধে ফুচকাওয়ালার দিকে তাকিয়েছে। তার মানে ওর তাকানোর কথা ছিল ওই বরাবর, বাট ওর তাকিয়েছে নিচের দিকে। তার মানে ওর দৃষ্টি রেখার অবনতি হয়েছে। অ্যাটেনশন দাও, অবনতি হয়েছে। এভাবে তাকানোর কথা ছিল, বাট তাকিয়েছে এভাবে। তার মানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই অ্যাঙ্গেলটাকে বলে অবনতি কোণ। অবনতি কোণ। খুব মনোযোগ সহকারে দেখবে। এই দুটো ছবি 2 মিনিটে এঁকে নাও। চলো ফার্স্ট হাতে স্পিড দাও। হয়ে গেলে রেসপন্স করো। হয়ে গেলে রেসপন্স করবে প্লিজ। স্যার, দাদা হয়ে গেছে। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। বলছি দৃষ্টিকোণটা সবসময় সোজাসুজি কেন হবে? বুঝতে পারলাম না। মানে দেখার যে দাদা হয়ে গেছে। অ্যাঙ্গেলটা তো সোজা, মানে আপনি তো বললেন সোজা তাকাবে, তো সেটা সোজাই তাকাবে কেন সবসময়? সোজাই তাকাবে কেন, তো বড় বিপদ। হ্যাঁ। ঠিক আছে, বাঁকা করে দেখা যাবে না তো। বাঁকা করে, প্রথম কথা আমাদের দৃষ্টি রেখা সবসময় স্ট্রেট হয়, দৃষ্টি রেখা কখনো বাঁকা যায় না। মানে আমাদের দৃষ্টি রেখা বোঝো, আমরা যেভাবে তাকাই সেটা সোজা যায়। এক। 2 নাম্বার কথা, অ্যাকচুয়ালি তাকানোর কথা কোন স্ট্রেট, বাট সে না তাকিয়ে যদি নিচের দিকে তাকায় তাহলে যে কোণ তৈরি হয়, তাহলে এখানে তাকানো, যদি এদিকে তাকানো, মানে সবকিছু স্ট্রেট ভাবতে হবে, এখানে বাঁকা টাকার কোনো ব্যাপার নেই। স্ট্রেট ভাবতে হবে, স্ট্রেট দিয়ে আমাদের ফার্স্টে অঙ্ক করতে হবে। তারপরে তুমি করতে করতে সব বুঝে যাবে যে কি গল্প হচ্ছে কি না হচ্ছে। এটা তো আমি একদম প্রাইমারি লেভেল বললাম, যে অ্যাকচুয়ালি কাউকে যদি তুমি যদি মিলিটারি আমাদের আর্মিদের প্র্যাকটিস দেখো, তাহলে তুমি দেখবে সাবধান মতো, হ্যাঁ সাবধান, হ্যাঁ তারপরে তোমার আরেকটা কি বলে আরাম, হ্যাঁ এরকম দুটো কমেন্ট হয়। তার মানে এবার তাকে দেখবে একদম মাথা সবসময় সোজা থাকে, হ্যাঁ তাহলে সাবধান মানে মাথাটা এরকম থাকতে পারতো, এরকম থাকবে, বাঁকা থাকবে, যা হবে স্ট্রেট হবে। তো ওই জন্য আমরা আমাদেরকে যদি সোজা হয়ে দাঁড়াতে বলে, তো তুমি কি এরকম ভাবে তাকাবে, এরকম সোজা হয়ে এরকম করে তাকাবে? তাই তাকাও? নিশ্চয়ই তা না। তার মানে সোজা মানে তোমার ঘাটটা একদম স্ট্রেট থাকবে, স্ট্রেট, তুমি যেন সোজা তাকিয়ে আছো, ব্যাস। এটা আমাদের একদম ফান্ডামেন্টাল বেসিক। হ্যাঁ অ্যাকচুয়ালি গল্পগুলো ঠিক এরকম এরকমই হবে, বাট এটা অন্য রকম। মানে এখান এরকম গল্পগুলো, বাট একটু ঘোরানো পেঁচানো থাকবে, কথাগুলো একটু অন্য রকম হবে। হ্যাঁ কিন্তু আলটিমেটলি এরকম। ঠিক আছে, একটু করছি তাহলে বুঝে যাবে। হ্যাঁ তাহলে উন্নতি কোন ব্যাপারটা বুঝেছি, অবনতি কোন ব্যাপারটা বুঝে গেছি। এবার একটা অঙ্ক করছি, তাহলে ভালো বোঝা যাবে। হ্যাঁ সবাই একটু বের করো, হাইট এন্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা একটু বের করো। সবাই একটু হাইট এন্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা বের করো।
দেখো হাইট এন্ড ডিস্টেন্সের পেজ নাম্বার এখান থেকে দুটো অঙ্ক থাকে, তোমাকে একটা করতে হবে। হ্যাঁ, 5 মার্কস, 25 নাম্বার পেজ, 25 নাম্বার অনুশীলনী, পেজ নাম্বার 326, পেজ নাম্বার এটা হচ্ছে EX। এখন যেটা করব 25, একটাই অনুশীলনী আছে, প্রচুর অঙ্ক আছে। পেজ নাম্বার 326, কথাটা শুনবে। হ্যাঁ, প্রথম প্রথম কথাটা শুনবে। ফার্স্ট অঙ্কটা দিয়েছে, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। মজাদার ব্যাপার, গাছের উন্নতি কোণ 60 ডিগ্রি। গাছটির উচ্চতা কত? দেখো ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে, প্রথম কথাই হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক পারতে গেলে উন্নতি অবনতি কোণের একদম ক্লিয়ার নলেজ চাই। 2 নাম্বার, ছবি ড্রয়িং করতে হবে। যে ছবিটা ঠিকঠাক আঁকতে পারবে সে এই অঙ্ক পেরে যাবে। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে। তাহলে তুমি একটা কথা ভাবো খুব মনোযোগ সহকারে, এটা ধরো একটা মাটি, ভূমি আর ভূপৃষ্ঠ, এর উপরে একটা নারকেল গাছ আছে। ধরো এটা হচ্ছে একটা নারকেল গাছ, সে আমার বাঁকা হতে পারে, বাট নারকেল গাছ এখানে বাঁকা ভাবা যাবে না, নারকেল গাছ কিন্তু সোজাই হওয়া চাই। এটা একটা নারকেল গাছ আছে, খুব ভালো করে দেখো, এটা একটা নারকেল গাছ। তাহলে মনে করি এবি একটি নারকেল গাছ, ভালো করে ছবিটা দেখো। বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে। এবি একটা নারকেল গাছ, এটা হচ্ছে গোড়া, এই গোড়া থেকে 20 মিটার দূরে একটা বিন্দু আছে, এইটুকু দূরত্ব বলে দিয়েছে 20। আমি এদিকও নিতে পারি ওই দিকও নিতে পারি, ডাজ নট ম্যাটার। দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, তার মানে এখানকার রেসপেক্টে এই যে অগ্রভাগ আছে এর উন্নতি কোণ, সায়ন্তনী যে প্রশ্ন করেছিলে এর উন্নতি কোণ 60 ডিগ্রি। দেখো এখানে দেখা ফেকার কোনো ব্যাপার নেই, আবার ব্যাপারও আছে কি না, এই জায়গা থেকে এই জায়গায় যদি কারো একটা চোখ রেখে দেওয়া যায়, আমি ধরে নি কনসিডার করছি, তাহলে এখান থেকে কারো তাকানোর কথা অ্যাকচুয়ালি কোন দিকে, এই দিকে, কারণ ও বাঁকা তাকাবে না। কিন্তু সে যদি গাছটির চূড়াকে দেখে তাহলে তার দেখো কি হচ্ছে, দৃষ্টিরেখার উন্নতি হচ্ছে। এই দৃষ্টিরেখার উন্নতিকে উন্নতি কোণ বলা হয়। মানে উন্নতি কোণ কোনটুকু, যেদিকে তাকানোর কথা ছিল আর যেদিকে তাকিয়েছে এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলকে বলা হয়, যদি উপরের দিকে যায় তো উন্নতি কোণ, যদি নিচের দিকে হয় তো অবনতি কোণ। এটাকে বলে অ্যাঙ্গেল অফ এভলিউশন, ওকে বলে ডিপ্রেশন। চলো দেখো একটা মজাদার ব্যাপার, আমি গাছে উঠবো না কিন্তু গাছের উচ্চতা মেপে দেবো। এখানে এটা সেই সেই অঙ্কটাই, দেখো অ্যাঙ্গেলটা বের করে নিয়েছি, এখান থেকে দূরত্ব জানি, অ্যাঙ্গেলটা কত সেটা বের করে নিয়েছি, কিন্তু এই অঙ্কটায় তুমি যে কি আঁকলে তার একটা ছোট্ট ডেসক্রিপশন দেওয়া খুব দরকার। তো সেই ডেসক্রিপশনটা একটু দিচ্ছি ছোট্ট। কিভাবে না, গাছটির উচ্চতা আমি ধরে নেব h মিটার। তাহলে মনে করি আমি একদম শর্টে লিখবো, বা এগুলো জাস্ট নর্মাল অঙ্ক তো একদম শর্টে লিখছি প্রয়োজনটুকু। মনে করি কি গাছ বলেছে, নারকেল গাছ। মনে করি নারকেল গাছটির, খুব ভালো করে একটু দেখো, নারকেল গাছটির উচ্চতা AB equals to h মিটার। নারকেল গাছটির উচ্চতা কত, AB equals to h মিটার। মজাদার ব্যাপার দেখো, গাছটির উচ্চতা পেয়ে গেছে, গাছের গোড়া A থেকে 20 মিটার দূরে বি বিন্দুর সাপেক্ষে, সেম এরকমই লিখব। গাছটির গোড়া A বিন্দু হতে 20 মিটার
দূরে অবস্থিত বি বিন্দুর সাপেক্ষে, বি বিন্দুর সাপেক্ষে চূড়া এ, চূড়া সরি 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 ওহো এ বি, তাহলে এটা সি দাও। হ্যাঁ, অবস্থিত, দূরে অবস্থিত সি বিন্দুর সাপেক্ষে চূড়া বি বিন্দুর উন্নতি কোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি। দেখো আমি একটা যেমন জ্যামিতি, আমরা জ্যামিতি করতে গেলে আমরা উপরে কি আগে ইন্ট্রোডাকশন দিতাম না, মনে করি এবিসি একটি ত্রিভুজ, যার এই কোণ এত, এই বাহু এত, এত এত, হ্যান ত্যান 7 সূত্রে লিখতাম। আমরা ঠিক এরকম ভাবে যা আঁকবো, যা বলেছে তার একটা সুন্দর একটা নামকরণ করব, যত ছোট পারি তত অসুবিধা নেই, বাট লিখতে হবে ডেসক্রিপশনটা। তুমি যে এঁকেছো, হ্যাঁ বেশ, ফুল নাম্বার পেতে গেলে 100 পেতে, এটা গেল। এবার আমি যা লিখলাম কথায়, এর একটা ম্যাথমেটিক্যালি লিখছি কি, দেখো এ বি ইকুয়ালস টু এইচ মিটার, ফুল মার্কস পেতে গেলে লিখতে হবে 100 পেতে গেলে। হ্যাঁ, এসি ইকুয়ালস টু 20 মিটার, খুব মনোযোগ দিয়ে দেখবে। আবার অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। দেখো এই তিনটে ডেটাই আমাদের দেওয়া আছে, তার মধ্যে একটা তো আমরা ধরে নিয়েছি, আর দুটো ডেটা দেওয়া থাকে। বেশ, এবার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আমি এবার আমাকে কি এইচ এর মান চাই, প্রত্যেক অঙ্কেই একই সিচুয়েশন আসবে। তো দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, আমি এখানে করছি, নিচে লিখছি না, তোমরা নিচে নিচেই লিখবে এগুলো। হ্যাঁ, এখানে একটা যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজটা সমকোণী, এই জন্যেই যে যদি সমকোণী ত্রিভুজ না হয় তাহলে তো আমরা অঙ্কই করতে পারবো, কারণ ত্রিকোণমিতি অ্যাপ্লাই হয় কেবলমাত্র সমকোণী ত্রিভুজের উপরে, এটা তোমাকে বলা হয়েছে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি সমকোণী ত্রিভুজ এ বি সি এ। দেখো তুমি যে ছখানা ত্রিকোণমিতিক ফাংশন জেনেছো, সাইন কস ট্যান কস সেক কোসেক, এই ছখানা ত্রিকোণমিতিক ফাংশন সম্বন্ধে তুমি আমাকে বলো প্রত্যেকটা জায়গাতে দুটো করে বাহু ছিল, সাইন কস ট্যান কস সেক কোসেক। এই যে ছখানা ট্রিকোনোমেট্রিক ফাংশন, এই ছখানা ট্রিকোনোমেট্রিক ফাংশনের প্রত্যেকটা ফাংশন কি, প্রত্যেকটা ফাংশন হচ্ছে সমকোণী ত্রিভুজের ভিন্ন ভিন্ন দুটো বাহুর অনুপাত। তাহলে পরে এই যে দুটো বাহুর অনুপাত, তার মানে আমি এখানে একটা ট্রিকোনোমেট্রিক ফাংশন ইউজ করব, তার জন্য আমাকে দুটো বাহু চয়েস করতে হবে। বাহু দুটো চয়েস করাটা তোমার বুদ্ধিমাত্রার পরিচয় দেবে। কিভাবে, খুব মন দিয়ে শুনবে। তোমার যে বাহুটা চাই সেটা আগে চয়েস করবে, খুব মনোযোগ দিয়ে শুনবে ট্রিক্সটা। তুমি যে বাহুটা চাইছো সেটা আগে চয়েস করো। তুমি চাইছো কোন বাহুটা, এবি বাহুটা। এখন এবি বাহুটা এই ত্রিভুজের কি, দেখো লম্ব। এবি বাহুটা এই ত্রিভুজের এই কোণের রেসপেক্টে লম্ব, তাহলে যা চাই সেই বাহুটা আইডেন্টিফাই করে ফেলেছি, এবি যেটা লম্ব, আর যেটা সাপ্লাই আছে সেটা কি, এসি সেটা ভূমি। তাহলে আমি এখানে লিখতে পারি এবি ডিভাইডেড বাই এসি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি ইকুয়ালস টু, তো অতিভুজ হয়। কারো কোনো প্রবলেম থাকলে রেসপন্স করতে পারো। और তাহলে এবি বাই এসি নিয়ে নিলাম। এবি মানে 23, এসি মানে 20, tan 30 কত, tan 60 মনে হয় √3, তার মানে 23 ইকুয়ালস টু 20 √3। তাহলে অতএব গাছটির উচ্চতা, খুব সুন্দর করে দেখবে, ইকুয়ালস টু 20 √3 মিটার। তোমাদের কি কারো কোনো অসুবিধা আছে এই অঙ্কটা করতে? আশা করি সবাই ফটাফট করে ফেলো, আশা করি বুঝে গেছো সবাই, সুন্দর করে অঙ্কটা করে ফেলো সবাই, হাতে স্পিড বাড়াবে। হ্যাঁ, সবাই হাতে স্পিড বাড়াবে। হ্যাঁ, কারো বুঝতে প্রবলেম হলে সে আমাকে প্রশ্ন করতে পারো। খুব ভালো মজাদার পার্ট, খুব সুন্দর করে বলার চেষ্টা করব, তোমরাও একটু আমার কথাকে শুনো।
হয়ে গেলে রেসপন্স করো। দাদা হয়ে গেছে। খুব একদম পয়েন্ট টু পয়েন্ট, আমি যেভাবে বলছি এই লেখাগুলো কিন্তু হ্যাবিট করতে হবে আমার সাথে, কারণ আমি আজকেও লিখাবো, পরের দিনও লিখে দেব, তারপরের দিন কিন্তু লিখাবো। হ্যাঁ তোমাকে দাদা হয়ে গেছে। ওকে, সবার হয়ে গেছে? আচ্ছা, এখন 2 নাম্বার অঙ্কটা পড়ো, 2 নাম্বার। সবাই 2 নাম্বার অঙ্কটা পড়ো, কাউকে পারতে হবে না অঙ্ক, আজকে পারতে হবে না, পরের দিন বা তারপরের দিন পারলেও হবে। হ্যাঁ, পরের অঙ্কটা সবাই একটু দেখো। পরের অঙ্কটাতে দেখো বলেছে সূর্যের উন্নতি কোণ। অদ্ভুত প্রশ্ন। সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। স্তম্ভের উচ্চতা হিসাব করে লিখি। কোথায় সূর্য, কোথায় স্তম্ভ, সব গড়বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছু কথার কিছু পার্টিকুলার মিনিং হয়। হ্যাঁ, কিছু কথার কিছু মিনিং হয়, মানে কিছু কথা বুঝে নিতে হয়। হ্যাঁ, যেমন এই অঙ্ক, এই সূর্যের উন্নতি অবনতি কোণের অঙ্ক যত পাবে না, খুব ইম্পর্টেন্ট অঙ্ক সূর্যের উন্নতি কোণ অবনতি কোণের। অ্যাকচুয়ালি সূর্যের উন্নতি আর সূর্যের তো আর অবনতি কোণ হয় না, সরি, সূর্যের অলওয়েজ উন্নতি কোণই হয়। তো যখনই সূর্য কথাটা বলবে না, সূর্যের উন্নতি কোণ এত হলে এত, সূর্যের উন্নতি কোণ এত এত, হ্যান ত্যান যা বলবে, সূর্যের উন্নতি কোণ মানেই হচ্ছে স্তম্ভ থাকলে স্তম্ভ, খুঁটি থাকলে খুঁটি, যা বিল্ডিং থাকলে বিল্ডিং, ওরা যা বলবে তাই, তার শীর্ষের উন্নতি কোণ। স্তম্ভের সূর্যের উন্নতি কোণ মানেই স্তম্ভ বা বিল্ডিং বা গাছ বা যাই বলুক না কেন, তার উন্নতি কোণ হয়। যদি তোমার মনে হয় যে এরকমটা কেন, খুব ইম্পর্টেন্ট ক্লাস, একটু মনোযোগ দিয়ে শুনো আজকের দিনটা, বেসটা তৈরি হয়ে যাবে। তোমাকে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল বলছি। তুমি এরকম একটা ফ্ল্যাট মাঠে আছো, কোন একটা মাঠে আছো। এবার তুমি একটা কথা ভাবো, এখানে একটা বিল্ডিং আছে, তুমি এই বিল্ডিংটার ছায়া এই অবধি আছে, এই অবধি বিল্ডিংটার ছায়া আছে। তুমি আমাকে একটা কথা বলো প্র্যাকটিক্যালি একটু ভেবে, যে এই ছায়াটুকুর মধ্যে দাঁড়িয়ে তুমি কি সূর্যকে দেখতে পারবে? সম্ভব? ছায়াটুকুর মধ্যে দাঁড়িয়ে কি সূর্যকে দেখা সম্ভব? এটা তো অদ্ভুত। ছায়ার মধ্যে দাঁড়িয়ে আবার সূর্যকে দেখা যায় না। তার মানে তুমি যদি এরকমটা ভাবতে শুরু করো, আমার কথাটাকে মনোযোগ দিয়ে একটু শুনবে, যদি তুমি এরকমটা ভাবতে শুরু করো যে এই জায়গা থেকে তুমি পেছাচ্ছ, সূর্য দেখতে পাচ্ছ না, পেছাচ্ছ, এদিকে যাচ্ছ, পেছন দিকে যাচ্ছ, ঠিক এই জায়গাটায় পৌঁছাবে, মানে আলো আর ছায়া ঠিক এর জয়েনিং এ পৌঁছাবে, দেখবে ঠিক এই বরাবর, ঠিক এই জায়গাটায় সূর্য মামাকে তুমি দেখতে পাবে, ঠিক এই জায়গাটায়। আমি ঠিক বলছি? দেখবে একদম পাক্কা ঠিক বলছি, তুমি বাড়িতে প্র্যাকটিক্যাল করে দেখতে পারো। ঠিক সূর্য কিন্তু তার মানে এখানে নেই, সূর্য বহু দূরে আছে, বাট তোমার দৃষ্টি রেখাটা একে টাচ করে সূর্যকে দেখছে। এই জন্যে সূর্যের উন্নতি কোণ অর্থই কোন স্তম্ভ থাকলে ওটা স্তম্ভের উন্নতি কোণ, কোন গাছ থাকলে ওটা গাছের উন্নতি কোণ, কোন বিল্ডিং থাকলে ওটা বিল্ডিং এর উন্নতি কোণ। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এটা হচ্ছে কিন্তু সূর্যের উন্নতি কোণের একদম প্র্যাকটিক্যাল গল্প। হ্যাঁ, ছায়ার একদম লাস্ট পয়েন্টে গিয়ে সূর্যকে দেখা যায়, তাই, এবং সূর্যকে তুমি যে দেখবে, তোমার দৃষ্টি রেখাটা মানে একদম এক্স্যাক্টলি পারফেক্টলি কোথা দিয়ে যাবে, ঠিক এই টাচ, এটাকে টাচ করে বেরিয়ে যাবে। হ্যাঁ, এই জন্যে সূর্যের উন্নতি কোণ মানেই এদের উন্নতি কোণ বলা হয়। চলো, বুঝে তো গেলাম সূর্যের উন্নতি কোণ মানেই আমাদেরকে অ্যাকচুয়ালি বলে দিয়েছে কি, যে ভাই ওটা শীর্ষের উন্নতি কোণ। ওকে,
তাহলে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি, তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তার মানে আমাকে আর সূর্যের উন্নতি কোণ টোন ভাবার কোনো কারণ নেই। আমি একটা খুঁটি এঁকে ফেলেছি, এ বি, এর ছায়া পড়েছে এখানে, এটা সি, ছায়াটা বলে দিয়েছে 9 মিটার। খুব সুন্দর করে দেখো, এটা হচ্ছে ছায়া। বলছে এ সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ মানেটা কি? আমি এখনই বললাম, সূর্যের উন্নতি কোণ মানেই হচ্ছে খুঁটির কি শীর্ষের উন্নতি কোণ। সো এই কোণটা কত, এরকম অ্যারো দিয়ে দেখিয়ে দেব। এই কোণটা কত বলে দিয়েছে একটু বলো না? 30 ডিগ্রি। আমাদের কাছে প্রশ্ন বলেছে যে ওই স্তম্ভের উচ্চতা কত, তো প্রবলেমই নেই, আগের অঙ্কটার মতো। এর উচ্চতা ধরে নিচ্ছি এইচ। লেখাটা লিখছি, সুন্দর করে দেখে নাও। মনে করি স্তম্ভের উচ্চতা, লেখাটার প্যাটার্নটাও সুন্দর লাগবে। এ বি ইকুয়ালস টু এইচ মিটার। ওকে, সি বিন্দুর সাপেক্ষে সূর্য তথা বি বিন্দুর উন্নতি কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি। ছায়ার দৈর্ঘ্য ব্র্যাকেটে এসি ইকুয়ালস টু 9 মিটার। গরুর রচনা, গরুর দুটো লেজ আছে, তিনটে কান আছে, পাঁচটা চোখ আছে। এই যে একটা ডেসক্রিপশন ছোট্ট ফার্স্টে, এরকম একটা ডেসক্রিপশন দেবো, যদি এগুলো কিছুই থাকে না। যাক, স্তম্ভের উচ্চতা এ বি এইচ মিটার, সি বিন্দুর সাপেক্ষে সূর্য তথা বি বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য এসি ইকুয়ালস টু কত? 9 মিটার। আমরা কথায় লিখে দিয়েছি। এবার আমরা কি করব? ম্যাথমেটিক্যালি লিখব, অর্থাৎ এ বি ইকুয়ালস টু এইচ মিটার। আমি যা বলছি এভাবে লিখলে ফুল মার্কস পাবো, না অন্যথায় পাওয়া জানি না। 9 মিটার অ্যাঙ্গেল এসিবি equals to 30 ডিগ্রি। নো প্রবলেম। এবার তো সলভের পালা। ড্রয়িং করে ফেলেছি, ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। সলভ নির্ভর করে সমকোণী ত্রিভুজ থেকে। সমকোণী একটাই ত্রিভুজ আছে, সো নো প্রবলেম। তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর, খুব মনোযোগ সহকারে, সমকোণী ত্রিভুজ এবিসি এর আমি তোমাকে বলেছিলাম ভাই দুটো বাহুকে চয়েস করতে হবে। দুটো বাহুকে চয়েস করতে হবে। কেন দুটো বাহু চয়েস করব? বিকজ আমাদের যতগুলো ট্রিকোনোমেট্রিক ফাংশন আছে, সাইন কস ট্যান কস সেক কোসেক, প্রত্যেকটা ট্রিকোনোমেট্রিক ফাংশন কি জিনিস? ট্রিকোনোমেট্রিক ফাংশন। প্রত্যেকটা ট্রিকোনোমেট্রিক ফাংশন তৈরি হয়েছে দুটো বাহু দ্বারা সমকোণী ত্রিভুজে। তো আমাকে দুটো বাহু চয়েস করতে হবে। তার জন্য আমাদেরকে কনসেপ্ট কি রাখতে হবে? আমি যে বাহুটাকে চাই সেই একটা বাহু, আর যেটা সাপ্লাই আছে সেটা। আমি চাই এবি, দেওয়া আছে এসি, এটা লম্ব, এটা ভূমি। সো আমি এখানে লিখতে পারি এবি ডিভাইডেড বাই এসি ইকুয়ালস টু tan অফ 30 ডিগ্রি। কেউ মনে করতে পারো না আমি কট দিয়ে করব, নো প্রবলেম, তুমি করবে। এবি মানে 8, এটা মানে 9, এটা মানে কত হয়? 1/√30, রুট ওভার 3, সরি। তাহলে একে ক্যালকুলেশন করলে এইচ ইকুয়ালস টু 9/√3, এটা দিয়ে এটা কেটে গিয়ে কত হয়? 3√3 হয়। তাহলে এইচ ইকুয়ালস টু 3√3। তাহলে অতএব স্তম্ভের উচ্চতা ইকুয়ালস টু 3√3 মিটার। তোমাদের কি কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? না দাদা। ফটাফট করে ফেলো, 2 মিনিট টাইম ফার্স্ট। हाथे स्पीड बढ़ावे भाइयों और बहनों। হয়ে গেছে দাদা। ওকে, দেখো এরপরে যেটা আছে
সেটা অবশ্যই একটু অন্যরকম। হ্যাঁ, হ্যালো, 3 নাম্বার অঙ্কটা একটু দেখবে। হ্যাঁ, বলবে। বলছি ওই যে টেনের জায়গায় যে ওই জায়গাটা সাইন কস ওইগুলো ধরা যাবে না না, টেনের হ্যাঁ, গুড কোশ্চেন। প্রথম কথা হচ্ছে এখানে যা ইচ্ছা ট্রিকোনোমেট্রিক ফাংশন লাগানো যেতে পারে, সেটা ডিপেন্ড করে তুমি কোন দুটো বাহুকে চয়েস করছো। যেমন আমি এখানে কোন বাহুটা নিয়েছি, একটা লম্ব নিয়েছি আর একটা ভূমি। আর একটা ভূমি নিয়েছি। তো লম্ব ভূমি দিয়ে তো কেবল ট্যানই হয়, আর নাহলে ট্যানের একটা ভাই আছে সেটা হচ্ছে কট, নাহলে কট হয়। তো নো প্রবলেম, আমাকে টেনে নিতে হবে। এবার তোমার কোশ্চেনটা বা তোমার প্রবলেমটা এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে। 3 নাম্বার অঙ্কটা সবাই পড়ো ফার্স্ট। সবাই 3 নাম্বার প্রশ্নটা পড়বে, মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়ো। প্রশ্ন 3 নাম্বার প্রশ্নটা পড়বে সুন্দর করে। মজাদার, দেখো কিছু প্র্যাকটিক্যাল কথা জানা চাই। দেখো 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হচ্ছে। এখন সায়ন্তনীর সেই সোজা গল্প কথাটা বলতে পারো। সায়ন্তনী বলতে পারে যে তাহলে মাঠে দাঁড়িয়ে আছি স্যার, এই জায়গা থেকে সিধে ঘোড়ে ঘুড়িটা ওড়াচ্ছে। সায়ন্তনী শুনতে পাচ্ছ আমার কথাটা? হ্যাঁ স্যার। আমরা কি ঘুড়ি অ্যাকচুয়ালি এভাবে উড়াই? তুমি কখনো ঘুড়ি না। উড়িয়েছো বা দেখেছো? দেখেছি, ওইভাবে ওড়ানো হয় না, মানে একা বাঁকা পথে যায়। আঁকা বাঁকা হয় ঘুড়ি ওড়ে। হ্যাঁ, তাই তো ওরে সোজা ওড়ে দড়িটা নাকি? খোলা থাকে। এই ঘুড়ি ফুড়িও জীবনে ওড়াওনি ভাই, করেছেটা কি ওড়াইনি, মেয়েরা ওড়াই নাকি? ও ঘুড়ি ছেলেরা উড়ায় নাকি? মানে মানে এটা ভাগ টাগ আছে নাকি আবার, যে ছেলেরা উড়াবে মেয়েরা উড়াবে না, এরকম ব্যাপার স্যাপার আছে নাকি? আরে মেনলি ওড়াইনি আমি, আশেপাশের কাউকেও দেখিনি, মানে আকাশে উঠতে দেখেছি ঘুড়ি, ব্যাস। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখো গল্পটা এরকম নয়, ঘুড়ি ওড়ানো যেভাবে হয় সেটা প্র্যাকটিক্যালি। আমি বলেছি সবকিছু সোজা ভাবতে, তার মানে এই নয় ঘুড়িটাও এরকম করে উড়িয়ে দেবে। সেটা আমি বলেছি গাছ যখন আঁকবে না, গাছটা বাঁকা যাওয়া চলবে না, গাছটা সোজাই আঁকতে হবে। রাস্তা আঁকা বাঁকা ভাবা যাবে না, এখানে সোজা ভাবতে হবে। তো ঘুড়ি ওড়ায় লোকে এরকম করে না, ঘুড়িটা এভাবেই ওড়ে। আমি এইটা আঁকা বাঁকা হওয়া যাবে না। ঘুড়ির সুতো যেটা যে সুতলি দিয়ে আঁকা হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সুতোটা ঠিক এরকম একটা এরকম ভাবে যায়, কারণ ওর একটা নিজস্ব ওয়েট আছে, সেজন্য ও কিছুটা বাঁকা ভাবে যায়। আমি এটা বলতে চাইছি যে এই বাঁকা ভাবে এটা অ্যালাউ করা যাবে না, কারণ আমরা প্রথম আজকে শিখছি। তাই আমাদেরকে এটা সোজা করে নিতে হবে, যেটার ছবিটা এটা। একটু ভালো করে কনসেপ্টটা বুঝো। হ্যাঁ, মানে ভুলভাল ভেবে রেখে দিও না। 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠে ঘুড়ি ওড়ানো হচ্ছে, তাহলে এই সুতোটা হচ্ছে 150 মিটার। 150 মিটার সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো হচ্ছে, ঠিক আছে। চলো, ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে, খুব দামি কথা। ঘুড়িটি মানে তো আর সুতো না, কিন্তু আলটিমেট সুতো আর ঘুড়ি মিলেই গোটাটা বলা হচ্ছে, মানে সুতোর কথা বলা হচ্ছে। সুতো ঘুড়ি বলছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে, এই যে কোণটা, এই কোণটা বলেছে 60, অনুভূমিক রেখা, এটা অনুভূমিক রেখা 60 ডিগ্রি কোণ করে, তাহলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় রয়েছে। এটা মাটি থেকে কত উচ্চতায় রয়েছে তুমি এটা আবার টেনেও দিতে পারো। এটা আবার নাম দিতে পারো, এ বিন্দু থেকে ঘুড়ি ওড়াচ্ছে, বি বিন্দুতে ঘুড়িটা রয়েছে, আর মাটি থেকে ধরো এটা সি, বা এর একটা নাম দিয়ে দিতে পারো অন্য নাম, বিপি। বিপিটা হচ্ছে তোমার মাটি থেকে ঘুড়ির উচ্চতা। ঘুড়ির উচ্চতা হয় না ভাই, মাটি থেকে ঘুড়ির উচ্চতা হয়। ঘুড়ির উচ্চতা মানে তো আলাদা বিষয়, আর মাটি থেকে ঘুড়ির উচ্চতা গল্পটা আলাদা। তো এটা তার মানে আমার এটা চাই, তো আমি এটাকে 8 মিটার ধরে নিলাম। এবার এটা ছোট্ট ডেসক্রিপশন দিচ্ছি, ডেসক্রিপশনটা কেমন হয় সেটা তো তুমি জানো। হ্যাঁ, গল্প লিখছি ভাই, এই গল্পের জন্য তোমাকে না মার্কস এক্সট্রা দেবে না মার্কস এক্সট্রা কেটে নেবে, বাট তোমাকে লিখতে হবে, না লিখলে নাম্বার কেটে নেবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
লিখে নিচ্ছি। মনে করি, হ্যাঁ মনে করি, এখানে কি লিখেছে, এত মিটার শুদ্ধ ঘুড়ি ওড়ানো হচ্ছে। মনে করি এ বিন্দু হতে, এ বিন্দু হতে এ বি ইকুয়ালস টু 150 মিটার সুতো দিয়ে ঘুড়িটি, খুব ভালো করে দেখবে, ঘুড়িটি ওড়ানো হচ্ছে। খুব ভালো করে দেখবে, ঘুড়িটি ওড়ানো হচ্ছে। ঠিক মাটি থেকে, মাটি মানে মাঠ, মাঠ হতে ঘুড়িটির উচ্চতা বিপি ইকুয়ালস টু, খুব ভালো করে দেখবে, ইকুয়ালস টু এইচ মিটার। ঘুড়িটি, ঘুড়িটি অনুভূমিক, অনুভূমিক, খুব ভালো করে দেখো, অনুভূমিক রেখা এপি এর সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুব মনোযোগ দিয়ে দেখো, অঙ্ক শুধু করো না, হ্যাঁ দেখো। বেশ, সব সব কথাই লিখে দিয়েছি। এবার আমাকে একে ম্যাথমেটিক্যালি একটু স্টোরি সাজাতে হবে। অর্থাৎ বিপি ইকুয়ালস টু এইচ মিটার, এ বি ইকুয়ালস টু 150 মিটার। বেশ, অ্যাঙ্গেল বিএপি ইকুয়ালস টু 60 ডিগ্রি। দেখো আমি আমার লেখাটুকু লিখে দিচ্ছি। এবার ছবি আঁকা হলো, ডেসক্রিপশন হলো, এবার কি সলভ করব প্রবলেম। সমকোণী ত্রিভুজ কথাটা উল্লেখ করছি, সমকোণী ত্রিভুজ এ বি পি এর, সাগর ক্লিয়ার হয়ে গেল। আমাকে দুটো বাহু চয়েস করতে হবে। কোন দুটো বাহু? যেটা প্রয়োজন সেটা, আর সেকেন্ড যেটা সাপ্লাই আছে। প্রয়োজন তো বিপি, প্রয়োজন বিপি যেটা কিনা লম্ব, আর দেওয়া আছে এ বি যেটা অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ কি হয়? সাইন হয়। তাই এ বি ইকুয়ালস টু কত? লম্ব বাই অতিভুজ 150, এটা 60 ডিগ্রি। তাহলে ইকুয়ালস টু বিপি মানে এইচ, এ বি মানে কত? 150, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2। আলটিমেট এইচ ইকুয়ালস টু কত হবে? 75√3। তাহলে এখানে লাস্ট লাইন লিখে দেবে, অতএব ঘুড়িটি, √3 মানও বসিয়ে দিতে হয়, সে আমরা পরে আস্তে আস্তে শিখে নেব। ঘুড়িটি 70, শুরু করে দাও, √3 মিটার উচ্চতায় রয়েছে, রয়েছে। ব্যাস, সবাই একটু হাতে স্পিড বাড়াবে। কারো বুঝতে প্রবলেম হলে রেসপন্স করো, কারো বুঝতে প্রবলেম হলে কথা বলো, কারো অসুবিধা থাকলে প্রশ্ন করো। দাদা বুঝেছি। দাদা হয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু সুন্দর করে লিখে নাও, সবাই একটু করুক। হ্যাঁ, হাতে সুন্দর করে স্পিড বাড়াও, আর সুন্দর করে বোঝার চেষ্টা করো, সুন্দর করে লেখো। সবাই করেছো? কারো বাকি আছে? দাদা হয়ে গেছে। দাদা কারো হয়ে গেছে। বাকি থাকলে বলতে পারো, কারো বাকি আছে? মুছে দিলাম। হ্যাঁ,
মানে অনেকটা তাড়াতাড়ি বললে বলো, সেটা যা অসুবিধা সেটা একটু বলো প্লিজ। হ্যাঁ, মুছে দেবো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। সবাই পরের অঙ্কটা পড়বে, 4 নাম্বারটা সুন্দর করে পড়বে। 4 নাম্বার, 4 নাম্বারটা পড়বে। 4 নাম্বার, 4 নাম্বার অঙ্কটা দেখো সুন্দর করে বলেছে। 4 নাম্বার এই অঙ্কটাই কিন্তু আমাদের উন্নতি অবনতি কোণ বলেনি, আমরা ট্যান ব্যবহার করছিলাম, ট্যান করেনি, কিন্তু তোমাদের সবচেয়ে বেশিরভাগ ইউজ হবে ট্যান। হ্যাঁ, দেখবে 90% অঙ্ক শুধু ট্যান দিয়েই হয়ে গেছে বা তার বেশি। পরের অঙ্কটা বলেছে একটি নদীর পাড়ের, খুব ভালো করে দেখো, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। আমাদের ছোট নদী চলে সোজা পথে। হ্যাঁ, তাহলে এখানে ধরো একটা নদী আছে, খুব মনোযোগ দিয়ে দেখবে, তার মানে এটা নদী আঁকিনি আমি, সিধে এটা একটা নদী আছে। নদী আবার একটা দাগ দিয়ে বুঝিয়ে দিও না, বড় বিপদ। সায়ন্তনী কি বুঝতে টুঝতে পারছো, নাকি নদীও একটা দাগ দিয়ে বোঝাবে? আরে আমি সেটা বলিনি, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, দেখো, আচ্ছা, নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটা খুঁটি পোতা হয়েছে। ধরো এই জায়গাটায় একটা এ বিন্দুতে একটা তাল গাছ রয়েছে। এখন বলতে পারো তাল গাছটা আঁকো, না না, তাল গাছটা আঁকতে হবে না, একেই হবে অঙ্কটা। সে দেখো সুন্দর করে, এপারে ঠিক এপারের সোজাসুজি এপারটা একটা খুঁটি পোতা হয়েছে বি বিন্দুতে। এবার বলেছে নদীর পাড় ধরে, তাহলে এপারের সোজাসুজি নদীর ওপারের সোজাসুজি এপারে একটা খুঁটি পোতা হয়েছে। এই জায়গাটায় কে আছে? তাল গাছ আছে। খুব ভালো করে দেখো, এটা হচ্ছে তাল গাছ। আচ্ছা, তাল গাছের সোজাসুজি অপর পারে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7.3 মিটার দূরে সরে গেছে। এখান থেকে, এটা ওপর দিক নয় কিন্তু, নদী তো ফ্ল্যাট থাকে না, হ্যাঁ, এটা কিন্তু সমতলে আঁকছি। আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে এটা উন্নতি কোণ, তা নয় কিন্তু। তাহলে এখান থেকে 7√3 মিটার দূরে চলে গেছি, এটা হচ্ছে 7√3 মিটার। সুন্দর করে দেখবে, 7√3 মিটার দূরে সি বিন্দুতে পৌঁছে গেছি। বলছে সরে গিয়ে পাড়ের সাপেক্ষে গাছটির পাদদেশ, তার মানে গাছ কোথায় আছে ডাজ নট ম্যাটার, গাছের পাদদেশকে দেখছে। উন্নতি অবনতি নামে কোনো কথা নেই এখানে। কেন? আমরা সমতলে আছি। বোঝার চেষ্টা করো, আমি তো প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না তোমাকে। মানে এখানে ছিলাম, এখানে গেছে, এখান থেকে এদিকে তাকাচ্ছে, উপর তো পরের ব্যাপার নেই। এখানে দেখো কোথাও উপরে নেই, এই কোণটা তাই 60 ডিগ্রি। ওরা বলেছে 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কতটা চওড়া, বোঝার চেষ্টা করো, না বুঝলে বলো, আমি আবার বলে দেবো তাহলে এখনই। আবারও বলছি, অ্যাকচুয়ালি ধরো এরকম, এরকমটা ভাবো, আসলে এটা 2D। এরকম, এটা ধরো নদী আছে, খুব ভালো করে দেখো, এ পারটা ভালো করে বুঝবে। এটা এই জায়গাটায় নদী, এইটা হচ্ছে গোটা নদী, এটা হচ্ছে নদী। এই জায়গাটায় একটা কি আছে, এই জায়গাটায় একটা ধরো তোমার ওই কি ধরো গাছ আছে, তাল গাছ আছে। এর এই পারে সোজাসুজি ওখানে একটা খুঁটি পুঁতেছি, এই দিকে সরে গিয়ে এখানে দেখেছি। তার মানে দেখো, এখান থেকে এই দিকে গিয়ে এদিকে দেখেছি, তার মানে ও তো উন্নতি অবনতি কোণের গল্প নেই তো। এখান থেকে সোজা এইদিকে গেছি, এখান তারপর এই দিকে গেছি, তার মানে এই জায়গাটায় যে কোণ উৎপন্ন হচ্ছে সেই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটা তো দেখানো যাচ্ছে না, না, এটা হচ্ছে প্রবলেম। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা উন্নতি কোণ বা অবনতি কোণ, এটা তা নয় কিন্তু, উন্নতি অবনতি কোণের ব্যাপার নয়। হ্যাঁ, বেশ, এই হচ্ছে আমাদের স্টোরি ছিল। বলছে নদীটা চওড়া কত, তো নদীটার চওড়া আমরা কি ধরে নিতে পারি, ন্যাচারালি ডি ধরা উচিত, কারণ ডি ফর ডিস্টেন্স বোঝায়। বেশ, এবারে স্টোরিটা একটু লিখে নিচ্ছি। মনে করি নদী, এটা হচ্ছে নদী, একটা অ্যারো ফারো দিয়ে দিলাম, এটা হচ্ছে নদী, আমাদের ছোট নদী চলে সোজা পথে, এরকম একটা নদী এঁকে দিলাম। বেশ, এবার লিখে নিচ্ছি, মনে করি
নদীর একটি পারে অবস্থিত অবস্থিত তালগাছ তালগাছ এ, আচ্ছা এ বিন্দুতে অবস্থিত, অপর পারে এ বিন্দুতে এ বিন্দুতে অবস্থিত অবস্থিত তালগাছের সোজা সুজি অপর পারে খুব ভালো করে বি বিন্দুতে একটি খুঁটি পুতলাম। বেশ, একটি খুঁটি পুতলাম, খুব ভালো করে দেখবে। আচ্ছা, খুঁটি বি বিন্দু হতে পার ধরে, হ্যাঁ পার বানানটা আবার একটু ভুলভাল হয়েছে, এটা পার বানান হবে, হ্যাঁ অপর পারে, হ্যাঁ আচ্ছা বি বিন্দু হতে পার বরাবর 7√3 মিটার দূরে অবস্থিত সি বিন্দু হতে গাছের গোড়া এ বিন্দুকে 60 ডিগ্রি কোণে দেখা যায়। 60 ডিগ্রি কোণে দেখা যায়, নো অবনতি নো উন্নতি। দেখো আমি কেবল একটা সুন্দর করে ডেসক্রিপশন দিয়েছি এবং এই ডেসক্রিপশন তোমাকেও দিতে হবে। তুমি এখন একটু আমি লিখে দিচ্ছি, পরে আরো এটাকে শর্ট করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আপাতত এখন করো। দেখো লিখেছি নদীর একটি পারে এ বিন্দুতে অবস্থিত তালগাছের সোজাসুজি অপর পারে বি বিন্দুতে একটি খুঁটি পুতলাম। খুঁটি বি বিন্দু হতে পার বরাবর 7√3 মিটার দূরে অবস্থিত সি বিন্দু হতে, হ্যাঁ গাছের গোড়া এ বিন্দুকে 60 ডিগ্রি কোণে দেখা যায়। মানে আমরা কেবলমাত্র একটা সুন্দর ডেসক্রিপশন দিয়েছি। এবার কথায় লিখছি, অর্থাৎ অঙ্কের ভাষায় লিখছি, অর্থাৎ আবার এটা লিখে দিই, ধরি নদীটি এবি ইকুয়ালস টু ডি মিটার চওড়া। ব্যাস, নদীটি কতটা চওড়া সেটাও বলে দিলাম। এবার অর্থাৎ দিয়ে লিখে নিচ্ছে, অর্থাৎ এবি ইকুয়ালস টু ডি মিটার, বিসি ইকুয়ালস টু 7√3 মিটার, অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 60 ডিগ্রি। আশা করি কোনো প্রবলেম নেই। এবার একে সলভ করার জন্য আমাদের কাছে হাতিয়ার কি আছে? একটাই সমকোণী ত্রিভুজ। তাহলে লিখে নিচ্ছি সমকোণী ত্রিভুজ এ বি সি এর, খুব সুন্দর করে বলো, দুটো বাহু চয়েস করতে হবে। কোনটা কোনটা? যেটা চাই সেটা, যেটা সাপ্লাই আছে সেটা, যেটা চাই সেটা এবি, যেটা সাপ্লাই আছে সেটা বিসি। এবি তো এই অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব, এটা ভূমি। লম্ব ভূমি আগেই চেনানো হয়েছে, না চিনতে পারলে ইউটিউব দেখে নেবে, আমরা পড়িয়ে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবি ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু tan অফ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এবি মানে ডি, বিসি মানে 7√3, tan 60 ডিগ্রি কত? শুধু √3, আলটিমেট ডি ইকুয়ালস টু 21। তাহলে নদীটি কতটুকু চওড়া? দেখো অঙ্ক ছোট, বাট এর আয়োজনটা অনেকটা বড়। ওকে, সবাই একটু সুন্দর করে ক্যালকুলেশন করে ফেলো, ফার্স্ট কমপ্লিট করে ফেলো, 2 মিনিটে করা চাইছে। এই লেখাটার কোনো জায়গায় কিছু না বুঝতে পারলে আমাকে বলো।
স্যার হয়ে গেছে। ওকে, দাদা হয়ে গেছে। সবাই কমপ্লিট হয়েছে? অনেকটা সময় পেয়েছো। সবার হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা। সবাই 5 নাম্বার অঙ্কটা পড়ো, সবাই 5 নাম্বার অঙ্কটা পড়ো। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে দেখো, দুটো দিন করো, দেখবে তোমার মধ্যে একটা বেস তৈরি হয়ে যাবে। তুমি নিজে থেকে তখন নিজেই অঙ্ক করতে পারবে, বুঝতে পারবে। হ্যাঁ, প্রথম প্রথম তো আমার সাথে একটু তোমাকে করতেই হবে। হ্যাঁ, 5 নাম্বার অঙ্ক, এটা দেখো আবার একটু অন্যরকম। হ্যাঁ, যদি এই অঙ্কগুলো, এই যে পরীক্ষা আসা ফাসার কোনো ব্যাপার নেই, কিন্তু এগুলো কেবল শেখার জন্য। একটু পরের অঙ্কগুলো পরের দিন হচ্ছে সবচেয়ে ভালো অঙ্ক হবে। হ্যাঁ, খুব সুন্দর করে দেখবো, ওগুলোই আসে ন্যাচারালি, এগুলো তো একটু শেখার জন্য। বলেছে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মস্কে গেছে। একটা টেলিগ্রাফ পোস্ট আছে, একটু সুন্দর করে দেখো, এরকম একটা অনুভূমিক রেখা আছে, খুব মনোযোগ দিয়ে দেখো। এটা একটা অনুভূমিক রেখা আছে, মানে মাটি আছে, এর উপরে একটা টেলিগ্রাফ পোস্ট আছে। তো এবি একটা টেলিগ্রাফ পোস্ট, সুন্দর করে দেখো, এবি একটা টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মস্কে যাওয়ায় তার অগ্রভাগ মাটি থেকে কিছু উপরে মস্কে গেছে। ধরো এখানে সি বিন্দুতে এ মস্কে গেছে, এ এসে কি করেছে, এখানে ভূমি স্পর্শ করেছে। ধরো ডি বিন্দুতে, এটা মস্কে যাওয়ার জন্য এ তো আর সোজা অবস্থায় নেই, একে একটু ব্রেক করে দিলাম। তাহলে এ কি করেছে, এখানে এসে ভূমি স্পর্শ করেছে। খুব সুন্দর করে দেখো, বেশ। তাহলে এই লেন্থটা কিন্তু এই লেন্থটার সমান, বিকজ এইটাই তো এখানে এসছে। মাথায় রাখ, মস্কে গিয়ে তার গোড়া থেকে 8√3 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে। তার মানে এখান থেকে এই যে ডিস্টেন্স টুকু, এটা বলে দিয়েছে 8√3 মিটার, 8 to 3 মিটার দূরে গিয়ে ভূমি স্পর্শ করেছে। এবং অনুভূমিক রেখার সাথে, এবং এই অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণও তৈরি করেছে। ভীষণ মজাদার। দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছে, পোস্টটি মাটি থেকে কত উপরে মস্কে ছিল আর পোস্টটির উচ্চতা কত ছিল। পোস্টটি মাটি থেকে কত উপরে মস্কে ছিল, তার মানে ওরা আমাদেরকে এটা ফাইন্ড করতে বলেছে। খুব সুন্দর করে দেখো, সেকেন্ড প্রশ্ন বলেছে যে ভাই গোটা পোস্টের উচ্চতাই বা কত ছিল। আমি এরকম মার্কস দিতেই পারি, মানে পেন দিয়ে কোনো প্রবলেম নেই, কোশ্চেন মার্কস দিতেই পারি, বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল স্টোরি। একটু লিখতে হবে গল্প অনেক, তাহলে একটু লিখছি, ছবিটা এঁকে নিতে পারো সবাই ফটাফট করে। তাহলে আমি একটু লেখাটা দেখাচ্ছি। মনে করি এ বি পোস্ট, পোস্ট বলেছে না, হ্যাঁ পোস্ট, এ বি পোস্টটি সি বিন্দুতে, সি বিন্দুতে মস্কে গোড়া, গোড়া এ বিন্দু হতে 8√3 মিটার দূরে ডি বিন্দুতে, ডি বিন্দুতে 30 ডিগ্রি কোণ, কোণ করে ভূমি স্পর্শ করে। গোড়া এ বিন্দু হতে মস্কে গিয়ে অগ্রভাগ, এটা লেখা উচিত অবশ্য, মস্কে গিয়ে অগ্রভাগ, হ্যাঁ অগ্রভাগের পরে কমা,
অগ্রভাগ গোড়া এ বিন্দু হতে 8 √3 মিটার দূরে ডি বিন্দুতে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ কোণ করে ভূমি স্পর্শ করে। ভূমি স্পর্শ করে, একটু জটিল লেখাটা হয়ে গেল, কষ্ট হলে সে ছোট ছোট করেও লিখতে পারো। কি লিখেছি মনে করি, এ বি পোস্টটি সি বিন্দুতে মস্কে, হ্যাঁ সি বিন্দুতে মস্কে অগ্রভাগ গোড়া এ বিন্দু হতে 8 √3 মিটার দূরে ডি বিন্দুতে 30 ডিগ্রি কোণ করে ভূমি স্পর্শ করে। একটু জটিল লেখা হয়ে গেছে, যা অর্থাৎ এখানে আর কিচ্ছু লিখতে হবে না, একদম ছোট করে লিখেছি, জটিল জন্য ছোট করে গেছে। অর্থাৎ কোনো কিছু ধরছি না, এই স্পেস কিচ্ছু ধরছি না, কারণ এবিসি আমি লিখে দিয়েছি, না ধরলেও হবে, একটু ফ্যাশনের জন্য ধরা হয়, কোনো প্রবলেম নেই। এটা এখান থেকে লিখে নিতে পারো তাহলে, এডি ইকুয়ালস টু 8 √3 মিটার, অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 30 ডিগ্রি, আবার বিসি ইকুয়ালস টু সিডি, কোনো সন্দেহ নেই, বিসি ইকুয়ালস টু সিডি, কেন ওইটুকু ভেঙেই এখানে পড়েছে। এবার এখানে দেখো একটাই সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ এসিডি এর থেকে কি আমি দুটো বাহু চয়েস করব, একটা যেটা চাই, সেকেন্ড যেটা দেওয়া আছে। চাই তো কোশ্চেন মার্কস তাকিয়ে আছে তোমার দিকে, এসি চাই, এসি তো লম্ব, আর এডি হচ্ছে ভূমি, ইকুয়ালস টু tan of 30 ডিগ্রি। লম্ব ভূমি ডিপেন্ড অন গিভেন অ্যাঙ্গেল, কোন অ্যাঙ্গেল দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে যে কে লম্ব হবে আর কে ভূমি হবে। এটা অতিভুজ অলওয়েজ ফিক্সড। এসি এসি তো আমার চাই, এডি 8 √3, এটা মানে 1/√3 ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে একবারে লেখা যায় এসি ইকুয়ালস টু 8। তার মানে পোস্টটি মাটি হতে 8 মিটার উচ্চতায় মস্কে ছিল। এখানে আমরা লিখে নিতে পারি, অতএব পোস্টটি মাটি হতে, এই শুরু করে দাও সবাই, 8 মিটার উচ্চতায় মস্কে ছিল। এটা ফার্স্ট একটা অ্যান্সার হয়ে গেল। কিন্তু প্রশ্ন আরেকটা আছে, বলছে স্তম্ভের উচ্চতা কত। মজাদার কেস, স্তম্ভ তো এবি, এবির মধ্যে এসি কিন্তু পেয়ে গেছি, তাহলে তাহলে সিডি পেলেই হবে। সিডি তো পিথাগোরাস লাগালেও হবে, কোনো আদার্স ত্রিকোণমিতি অ্যাপ্লাই করার দরকারই নেই, এমনি হয়ে যাবে। তাহলে লিখে নিতে পারো তুমি আচ্ছা, অতএব পিথাগোরাসের দরকার নাই, তোমরা সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজ লাগালে পরে এই ত্রিকোণমিতি লাগালে একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ, একবার আবার ত্রিকোণমিতি, আবার এরকম লিখে দাও, আবার ভূমি বাই অতিভুজ করে দাও। দেখো এডি বাই শেখো ইকুয়ালস টু, এটা কত হবে, ভূমি বাই অতিভুজ তো cos অফ 30, ত্রিকোণমিতি দিয়েই করছি, বেশ ভালো হচ্ছে। এডি মানে কত, এডি মানে 8 √3, সিডি তো আমার চাই, হ্যাঁ সিডি কে আমি চেঞ্জ করে দিতে পারি, সিডি মানেই তো বিসি ভাই, সিডি মানেই বিসি। তাহলে এটা cos 30 ডিগ্রি কত, এটা তো √3/2, √3 ক্যান্সেল হয়ে গেল, তো বিসি ইকুয়ালস টু 16, কোনো প্রবলেমই নেই। তো বিসি পেয়ে গেছে, অতএব গাছ পোস্টটির উচ্চতা, অতএব পোস্টের উচ্চতা এবি ইকুয়ালস টু এসি প্লাস বিসি, ভ্যালু বসিয়ে দাও, হয়ে যাবে নিজেরা। এসি মানে কত, এসি মানে 8 আর এটা 16, ইকুয়ালস টু 24 মিটার আনসার। আশা করি সবাই দেখতে পাচ্ছ। এটা দেখে নিও, কমপ্লিট করো। কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, কারো মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। এই স্টেজ ধরেও করা যেত, যে মনে করি গাছটি ভূমি থেকে 8 মিটার উচ্চতায় মস্কে ছিল, তাহলে আমরা এইসব জায়গায় এই ইউজ করতাম, এই জাস্ট, আদার্স নো প্রবলেম। তীর্থঙ্কর, মৈনাক, তোমরা কি বুঝতে পারছো কিছু? হ্যাঁ দাদা। হাইট এন্ড ডিস্টেন্স পুরোপুরি রেডি চাই সবার কাছে। মৈনাক নেই না? না, ওর কি হয়েছে?
কে জানে দাদা, ও কোনো পড়াতেই জয়েন করছে না। কি হয়েছে? ওর মোবাইল খারাপ হয়ে গেছে বলে ও যবে নতুন ফোন কিনবে তবে থেকে পড়বে বলে মায়ের কাছে জেদ ধরেছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছেলেবেলের তো ভালোই বাহানা পেয়ে গেছে। নতুন মোবাইল না কেনা অব্দিও কোনো জায়গায় অনলাইনে এড হবে না। বাহ বাহ বাহ, কি আনন্দ আকাশে বাতাসে। মনে হচ্ছে ক্ষতিটা ওর মা বাবারই হচ্ছে শুধু। ছেলেবেলা চূড়ান্ত অসভ্য, চূড়ান্ত। ঠিক আছে, করো। হয়ে গেলে একটু বলো, রেসপন্স করো সবাই। দাদা হয়ে গেছে। হয়ে গেছে দাদা। বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? না দাদা। হাইট এন্ড ডিস্টেন্স বুঝতে কি কারো কোনো প্রবলেম হচ্ছে? একটু সুন্দর করে দেখবে, বুঝবে। হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে দাদা। বেশ। আর 7 নাম্বার অঙ্কটা করছি, 6 নাম্বারটা করব না। একদম যেদিন হাইট এন্ড ডিস্টেন্স শেষ হবে সেদিনই কেবল 6 নাম্বারটা করবো। হ্যাঁ, তার আগে অবধি করবো না। হ্যাঁ, সবাই 7 নাম্বার অঙ্কটা পড়বে। হ্যাঁ, 7 নাম্বার অঙ্কটা থেকে স্টার্ট হচ্ছে সুন্দর অঙ্কগুলো। মানে এত সময় অবধি যে অঙ্কগুলো করলাম, এই অঙ্কগুলো নর্মাল অঙ্ক। হ্যাঁ, এগুলো বিশেষ খুব একটা কাজে আমাদের লাগবে না আগামী দিনে। হ্যাঁ, 7 নাম্বার অঙ্কটা থেকে তোমার খুব ভালো লাগবে অঙ্কগুলো। খুব সুন্দর করে দেখো। 7 নাম্বার অঙ্ক বলেছে, খুব ভালো করে বুঝতে হবে কিন্তু। বলেছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে, এখন চিমনি মানে কি? চিমনি মানে কি রান্নাঘরে ওই যে ওভেনের উপরে থাকে ওটা চিমনি? ওটার কথা বলছে না এখানে। চিমনি অর্থ এখানে যেটা বোঝাচ্ছে বা তুমিও যেটা বুঝে রাখবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইট ভাটাতে বা বড় বড় কারখানাতে যে ধোঁয়া নিষ্কাশন করার যে পাইপ লাগানো থাকে ওটাকে চিমনি বলা হয়। ওকে, তাহলে এখানে বলছে যদি একটি চিমনি গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে, খুব ভালো করে বোঝো। এই অঙ্কটা বোঝা মানে অন্তত 7-8টা অঙ্ক রেডি হয়ে যাবে এই একটা অঙ্কের কনসেপ্ট দিয়ে। ওই জন্য খুব অ্যাটেনশন দিয়ে দিন। একটা জায়গাতে একটা চিমনি আছে। চিমনি তো আর এরকম থাকবে না ভাই, চিমনিটা এরকম একটা চিমনি আছে। খুব সুন্দর করে দেখো, এটা একটা চিমনি আছে, খুব ভালো করে একটু দেখো। এবি একটা চিমনি আছে, এবি একটা চিমনি আছে। খুব মনোযোগ দিয়ে দেখো, একটু বাঁকা হয়েছে, দুঃখ পেও না কেউ। ঠিক আছে, দেখো একটু বাঁকা হচ্ছে মানে আসলে ক্যামেরার জন্য এটা হচ্ছে, ক্যামেরার সেটিং করার জন্য সেটিংটা ঠিকঠাক হয়নি। দেখো এরকম একটা চিমনি আছে, এবিটা হচ্ছে সেই চিমনি। চিমনির গোড়া থেকে বলেছে, গোড়া থেকে একটি বিন্দুর সাপেক্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি, একদম আপডেট অঙ্ক। এখান থেকে কিছুটা দূরে চলে আসতে বলা হয়েছে। দূরের একটা বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ বলে দিয়েছে। চূড়ার উন্নতি কোণ, মাইন্ড ইট, উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি। এটা ধরো সি বিন্দুতে, বলছে সেই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে, মানে এখান থেকে আরো 24 মিটার দূরে চলে গেছি, ডি বিন্দুতে চলে গেছি। ডি বিন্দু থেকে এই চূড়ার উন্নতি কোণ, খুব সুন্দর অঙ্ক দেখো, একদম নতুন। উন্নতি কোণ 30 ডিগ্রি। এইটুকু ডিস্টেন্স বলে দিয়েছে 24 মিটার। মাইন্ড ইট, অ্যাটেনশন প্লিজ। এবার আমাদের কাছে একটা প্রশ্ন চেয়েছে। প্রশ্নটা বলেছে যে চিমনির চূড়ার চিমনিটির উচ্চতা কত? চিমনিটির উচ্চতা কত, এটা প্রশ্ন চেয়েছে। চিমনির উচ্চতা কত? দেখো খুব মনোযোগ দিয়ে দেখো, প্রশ্নটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবিটা হচ্ছে চিমনি, একদম ইজি অঙ্ক, ইজি। হাইট এন্ড ডিসটেন্স খুব ইজি এবং আমার খুব ফেভারিট। এবি হচ্ছে একটা চিমনি, সেই চিমনি থেকে একটু দূরে সি বিন্দু থেকে এসে চিমনির দিকে তাকিয়েছি, তাকিয়ে দেখছি কত ডিগ্রি উন্নতি কোণ, 60 ডিগ্রি। ওখান থেকে আরো 24 মিটার দূরে চলে গেছি, গিয়ে দেখছি কতটা, 30 ডিগ্রি উন্নতি কোণ। এখন প্রশ্ন বলেছে তাহলে চিমনির উচ্চতা কত? ছবিতে এঁকে নিয়েছি, ডেসক্রিপশনটা দিচ্ছি, তারপর সলভের প্রসেস দেখাচ্ছি। ডেসক্রিপশনটা লিখে নেব খুব সুন্দর করে, সবাই একটু ছবিটা এঁকে ফেলো ফটাং করে। এই সময় মনে করি
চিমনির উচ্চতা AB ইকুয়ালস টু H মিটার। চিমনির উচ্চতা কত? H মিটার। আচ্ছা, সি বিন্দুর সাপেক্ষে, দেখো আমি সুন্দর সহজে লিখছি, সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ, বি বিন্দুর উন্নতি কোণ, দেখো এবার লেখাটা অনেকটা সহজ মনে হবে, উন্নতি কোণ 60 ডিগ্রি, আর বি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতি কোণ ইকুয়ালস টু 30 ডিগ্রি। ওকে, অর্থাৎ আর লিখছি না, একদম ছোট করে দিয়েছি, দেখো লেখাটা বললাম না, লেখা স্ট্যান্ডার্ড হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে, ভালো লাগবে। অর্থাৎ AB ইকুয়ালস টু H মিটার। স্টোরি অনেক লেখা যায়, অনেক লিখে দিতে পারে, অসুবিধা নেই, আপাতত একটু ছোট করেই লিখছি, আবার বড় করে তো লিখলাম। ACB equals to 60 degree, angle ADB equals to 30 degree. Okay, CD, হ্যাঁ বলো। স্যার আমি না কিছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার হয়ে গেছে। তোমাকে রিজয়েন করতে হবে, আমি বিকল্প তো পথ নেই, এগুলো আর প্রবলেম সলভ করার আমার কাছে আর হাতিয়ার নেই। রিজয়েন কিন্তু হচ্ছে না। ইন্টারনেট বাড়িতে চেক করো, কিংবা একটু দেখো কিভাবে কি হচ্ছে ইন্টারনেটে, ইন্টারনেট নিয়ে প্রবলেম হচ্ছে, মানে এই জায়গায় আমার আর কোনো প্রচেষ্টা নেই কিছু। একটু ওয়েট করো, নাহলে একটু রিস্টার্ট করে দেখো, একটু ঘরের বাইরে গিয়ে দেখো যে সেখানে নেটটা কেমন, মানে শুধু যে ঘরের মধ্যে থেকেই পড়তে হবে মানে নেই, একটু বাইরে গেলে, একটু ছাদে গেলে, যদিও এখন গরম, হ্যাঁ দুপুরবেলা একটু গাছতলাতে বসলে, একটু বারান্দা বেলকনিতে বসলে, যেখান থেকে নেটটা ভালো পাওয়া যায়, পড়ার টেবিলে বসেই পড়তে হবে মানে নেই। আচ্ছা, এটা সবথেকে দামি কথা বলছি, সবাই মনোযোগ দেন। এবার তো সলভের পালা, ডেসক্রিপশন ছোট্ট একটা দিয়ে দিয়েছি, হ্যাঁ ম্যাথমেটিক্যালি ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এবার সলভ করব। এত সময় অবধি কেবল একটা ত্রিভুজ ছিল, আর এখানে তিনখানা ত্রিভুজ অবস্থিত, একটা বড় ত্রিভুজ, একটা ছোট ত্রিভুজ, একটা এই ছোট ত্রিভুজ। এই ছোট ত্রিভুজটা অ্যালাউ হবে না, বিকজ ত্রিকোণমিতি অনলি অ্যাপ্লিকেবল ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো ত্রিকোণমিতি কেবলমাত্র সমকোণী ত্রিভুজের উপরে প্রযোজ্য, বাট এটা তো সমকোণী ত্রিভুজই নয়, এই ছোটটা, তাহলে এটা হবে না। বাট এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে, একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে ত্রিভুজ ABD। তো আমি কি করব, তো তোমাকে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, দেখো এটাই একমাত্র পদ্ধতি নয়, বাট তুমি আমার কথা শোনো, তাহলে তোমার অনেক ইজিতে অঙ্ক করতে পারবে, অন্যভাবেও করা যায়। সেটা হচ্ছে, আমার কাছে যখন ত্রিভুজ চলে আসবে অনেকগুলো, আমি সবচেয়ে ছোট ত্রিভুজটাকে আগে চয়েস করব। এখানে সবচেয়ে ছোট সমকোণী ত্রিভুজ আছে ABC, আমি এখানে ঠিক লিখে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ ABC এর দুটো বাহু চয়েস করব। কোন দুটো বাহু? যেটা চাই, যেটা গিভেন আছে। বাট এখানে প্রবলেম হচ্ছে, দেখো AB তো চাই ভাই, নো প্রবলেম, বাট আর তো কিছুই দেওয়া নেই। বড় প্রবলেম তো এটা যে আমি দুটো বাহু চয়েস করব, একটা যেটা চাই, সেকেন্ড যেটা গিভেন আছে। যেটা চাই সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, সেটা H, বাট দেওয়া তো নেই কিছু, একদম এটাই প্রবলেম। তো যখনই দেওয়া নেই গল্পটা চলে আসবে, সঙ্গে সঙ্গে তুমি দেখবে যে কোন বাহু ধরলে প্রফিট পাবো। অ্যাকচুয়ালি AC বাহুটা ধরবো, কারণ AC দেওয়া নেই এটা সত্য কথা, কিন্তু এসির একটা পার্ট কিন্তু দেওয়া আছে। এসি দেওয়া নেই এটা বরাবর কথা, কিন্তু এসির একটা পার্ট কিন্তু দেয়া আছে। তাই আমি কি করব, AB একটা নেব আর AC নেব। AB বাই AC তো tan of 60 ডিগ্রি, তার মানে AB H, AC থাকলো, tan 60 তো শুধু √3 হয়, √3। তো এখান থেকে H বাই √3 ইকুয়ালস টু AC, একটা রিলেশন বের করে নিয়েছি। এবার চলে আসছি আর একটা সমকোণী ত্রিভুজ, যেটা বড় ভাই আছে, সমকোণী ত্রিভুজ ABD এ আর একটা সমকোণী ত্রিভুজ আছে। আর একটা সমকোণী ত্রিভুজ মানে বড় সমকোণী, এখানে দুটো বাহু চয়েস করতে হবে, একই অপশন, একই কথা, কি একটা চাই সেটা AB, যেটা গিভেন নেই, আধা আছে, এটুকু প্রবলেম নেই কোনো,
তাহলে এডি ইকুয়ালস টু tan অফ কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে এবি বাই এডি ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবি মানে কত, এইচ এডি, এবি মানে এইচ, এডি এডি মানে তো জানি না, এডি মানে এসি প্লাস সিডি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি কত 1/√3। দেখো তোমার ভালো লাগবে, এইচ এটা যদি গুণ করে দাও তুমি, তো h√3 ইকুয়ালস টু এসি, এসি মানে তো আচ্ছা চলো একবার লিখে নিচ্ছি, এসি প্লাস সিডি। এটুকুতে ক্যালকুলেশনে কারো কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার বাদ বাকি ক্যালকুলেশনটুকু এখানেই কমপ্লিট করে দিচ্ছি। এখান থেকে দেখো লেখা যায় h√3 ইকুয়ালস টু এসি, এসি মতলব কত h/√3 প্লাস সিডি, সিডি মানে কত 24। হ্যাঁ, সিডি মানে 24। তাহলে এটা ক্যালকুলেশন যদি করো h√3 ইকুয়ালস টু লসাগু করে দাও, √3 লসাগু h প্লাস 24√3। ক্যালকুলেশনটা সবাই একটু সুন্দর করে দেখো, √3 আলটিমেটলি 2h হ্যাঁ ইকুয়ালস টু h প্লাস 24√3, তার মানে বিয়োগ টিয়োগ করে h ইকুয়ালস টু 24√3 হবে। ঠিক বলে ভুল ক্যালকুলেশন করেছি? একটু চেক করে নিও, হ্যাঁ একটু ক্যালকুলেশনটা চেক করে নিও। দেখো ক্যামেরাটা মুভ করে দিয়েছি। হ্যাঁ, দাদা ওটা h√3 হবে, h√3 ইন্টু √3 3h হবে না ওটা? ও হো এটা 3h হবে, তার মানে এদিকে আসলে 2h হবে, তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত হবে বলে h ইকুয়ালস টু 12√3। ওকে, তবে একটু সুন্দর করে অঙ্কটা রেডি করো। হ্যাঁ।